উৎসবের ভোট আর মাত্র বাকি ঘড়ির কাঁটায় এখন ৯টা, অর্থাৎ আর ২২ ঘন্টা বাকি আছে এই উৎসবের ভোটে। সারা দেশে প্রায় ৪২,৭৭৯টি ভোট কেন্দ্রে ১২,৬১,০০,০০০-এরও বেশি ভোটার তাদের ২০২৮ জন প্রার্থী থেকে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। ইতিমধ্যে জানেন যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স চলে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। যেমনটা জানাচ্ছিলাম, প্রস্তুত যে ভোট কেন্দ্র সেগুলো নির্বাচন কমিশনের প্রস্তুত। আমরা এখন সেই প্রস্তুতির খবর জানবো বিভিন্ন জেলা থেকে। বরিশাল থেকে আমাদের সাথে নির্বাচনের পরিবেশ, প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। ধাননদী খালে তিনি বরিশাল, সেই বরিশালে নির্বাচনী প্রস্তুতি কেমন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন, ভোটারদের মধ্যে উৎসব যে ভাব সেটি কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে জানাবেন। রাহাব, আর ২২ ঘন্টা পর কিন্তু সেই ভোটের ক্ষণ ঘনিয়ে আসছে এবং আপনাকে জানিয়ে রাখি যে বরিশাল বিভাগের প্রায় ৭৯ লক্ষ ভোটারের বিপরীতে ২,৮৩৮টি ভোট কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে বরিশাল জেলায় ২৩ লক্ষ ভোটারদের বিপরীতে ভোটারদের জন্য তাদের ৮৩৩টি ভোট কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র অর্ধেকের বেশি বলে প্রশাসন থেকে জানানো হয়েছে। অতি গুরুত্বপূর্ণ এই কেন্দ্রগুলোতে যে অধিকতর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের তারা চেষ্টা করছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে বরিশালের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আমরা আপনাকে জানিয়ে রাখি যে এবারে বরিশালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রায় ১৬,০০০-এর মতো আইন শৃঙ্খলা সদস্য তারা কিন্তু কাজ করবেন মাঠে, এবং সব মিলিয়ে আপনাকে যদি একটু হিসেবটি জানিয়ে রাখি যে জেলায় পুলিশ সদস্য থাকবেন ১,৩৪২ জন, পাশাপাশি ৯৯টি মোবাইল টিম এবং ১২টি স্ট্রাইকিং টিম তারা কাজ করবেন। অন্যদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রায় ১,৫০০-১,৫০০-এর মতো সদস্য তারাও কিন্তু কাজ করবেন ১৯৯টি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে, এবং আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে ১০৩টি যে বডি ওয়ার্ন ক্যামেরা তারা ব্যবহার করবেন। পাশাপাশি সবচেয়ে বড় জনবল থাকবে আনসার বাহিনীর সদস্য, প্রায় ১০,৮২৯ জনের মতো আনসার ও বিডিপি সদস্য তারা কাজ করবেন। প্রতিটি কেন্দ্রের জন্য ৩ জন সশস্ত্র সহ মোট ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এবং ভোটের মাঠে আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছি যে সেনাবাহিনী কাজ করছে, তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন, এবং বরিশাল জেলায় ১,০০০ থেকে ১,৫০০-র মতো সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, এবং গড়ে প্রতিটি উপজেলা ১০০ জন এবং মেট্রোপলিটন এলাকায় ৪০০ জন সেনা সদস্য অবস্থান করবেন। পাশাপাশি বিজিবির যে সদস্য ১৪ প্লাটুন সদস্য জেলার বিভিন্ন স্থানে মোতায়েন করা হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে নদী বেষ্টিত অঞ্চল হওয়া বরিশালের যে জলপথে, সেই জলপথেও কিন্তু নজরদারি বাড়ানোর জন্য এখানে বানুজ সালাম নদীপথগুলোতে অবস্থান করবে। পাশাপাশি যে বরিশাল বিভাগের অন্যান্য জেলা রয়েছে বরগুনা কিংবা ভোলায়, সেখানে কোস্টগার্ড নৌবাহিনী তারা কাজ করবেন। এবং জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ক্রমাগত বাড়ানো হয়েছে, এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা কয়েকদিন আগে এখানে আমরা যতদূর জেনেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, তিনিও বলেছেন যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে এখানে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরা থাকবে। আরেকটি বিষয় যে এখানে যে ৪২টি উপজেলা বরিশাল বিভাগে, তার মধ্যে ১৩টি দুর্গম, এবং সেই দুর্গম এলাকাগুলোতে যে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের জানিয়েছিলেন। তো এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। রাহা। জিয়া, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী মুজিবুল হক আছে চট্টগ্রামে, সেখানের খবর জানবো। মুজিব, কেমন দেখছেন সেখানে? আপনার পিছনে ব্যালট বাক্স দেখা যাচ্ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে শেষ মুহূর্তে ব্যালট বাক্সের সরঞ্জামগুলো পৌঁছানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আরেকটি বিষয় জানতে চাই, চট্টগ্রামের পার্বত্য এলাকাগুলোতে বেশ দুর্গম এলাকা আছে, সেখানে ব্যালট বাক্স পৌঁছানোর কি ব্যবস্থা, ইতিমধ্যে পৌঁছানো গেছে কিনা? আর যেগুলো ঝুঁকিপূর্ণ আসন আছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন তৎপর আছে, আমাদেরকে জানাবেন সার্বিক বিষয়গুলো। হিমাদ্রি, এই দিন গড়িয়ে রাত পোহালেই কিন্তু উৎসবের ভোট। সারা দেশের মতো চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে আমরা ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করছি। আপনি জানেন চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে ৩ জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে 10টি আসনে চট্টগ্রামের জেলা প্রশাসক, 5টি আসনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং 1টি আসনে চট্টগ্রামের যিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আছেন তিনি দায়িত্ব পালন করছেন না। ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি যে 10টি আসন যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে সমস্ত ভোটের সরঞ্জামাদিগুলো আছে
সেই সরঞ্জামাদিগুলো পৌঁছানোর যে সার্বিক কার্যক্রম সেটি ইতিমধ্যে প্রায় সম্পন্ন হচ্ছে। এর পাশাপাশি আমরা এখন আছি চট্টগ্রামের যে অন্য 5টি আসন, যে 5টি আসনের বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তা, সেই আসনগুলোর যে সমস্ত ভোটের সরঞ্জামাদি, সেই সরঞ্জামাদিগুলো বিশেষ করে ব্যালট বক্স থেকে শুরু করে অন্যান্য গণভোটের যে পেপার থেকে শুরু করে অন্যান্য সরঞ্জামাদি, অমোছনীয় কালি, সেই জিনিসপত্রগুলো পৌঁছানোর যে সার্বিক প্রস্তুতি সেটি আমরা লক্ষ্য করছি। আপনি জানেন চট্টগ্রামে এই 16টি সংসদীয় আসনের মধ্যে প্রায় 66,82,517 জন ভোটার রয়েছেন এবং এর মধ্যে এক 1,965টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে এবং সেই পুরো 16টি আসনে প্রায় 43,000 প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার মিলিয়ে 43,000 নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন এবং ইতিমধ্যে তাদের যে সবশেষ প্রস্তুতি, তাদের যে প্রশিক্ষণ থেকে শুরু করে যে প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হচ্ছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সমস্ত ভোট কেন্দ্রগুলো, আপনি যে প্রশ্নটি জানতে চেয়েছেন, বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো যে প্রস্তুতি সেটি আসলে কিভাবে নেওয়া হচ্ছে। আমি এর আগে জানিয়েছি প্রায় চট্টগ্রামে ভোট কেন্দ্রের সংখ্যা 1,965টি ভোট কেন্দ্র রয়েছে এবং এর মধ্যে প্রায় 635টি ভোট কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন থেকে শুরু করে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ সেই সমস্ত কেন্দ্রগুলোতে 4 জন অস্ত্রধারী পুলিশ সদস্য, 3 জন আনসার সদস্য এবং মোটা দাগে 14 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন থেকে শুরু করে সেনাবাহিনী এবং অন্যান্য যে সমস্ত স্ট্রাইকিং ফোর্স তারা মোতায়েন থাকবে সার্বক্ষণিক, অর্থাৎ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সার্বক্ষণিক যে তাদের যে টহল নজরদারি সেটি বজায় থাকবে। এর বাইরে আমরা গতকাল রাত থেকে পুরো বন্দরনগরী চট্টগ্রামে এক ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সশস্ত্র মহড়া দেখতে পাচ্ছি। মোড়ে মোড়ে যে সমস্ত জায়গাগুলো গুরুত্বপূর্ণ জায়গা, নগরীর প্রবেশদ্বার, সেই জায়গাগুলোতে চেকপোস্ট স্থাপন এবং পুলিশ সহ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর আমরা এক প্রকার মহড়া দেখতে পাচ্ছি, অর্থাৎ এক ধরনের নিরাপত্তার বলয়ে কিন্তু চট্টগ্রাম নগরীকে নেওয়া হয়েছে। এর বাইরে আপনি যেটি জানতে চেয়েছেন যে দুর্গম পার্বত্য অঞ্চল, আপনি জানেন 3টি বান্দরবান, রাঙামাটি এবং অন্যান্য যে সমস্ত পার্বত্য অঞ্চলগুলো, সেখানে যে সমস্ত দুর্গম ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেই ভোট কেন্দ্রে যে সমস্ত সরঞ্জামাদি যেখানে গাড়ি পৌঁছানো সম্ভব না, সেখানে যতটুকু সম্ভব আমরা জানতে পেরেছি হেলিকপ্টারের মাধ্যমে সেখানে ভোটের যে সরঞ্জামাদি সেগুলো পাঠানো হবে এবং সেই পাঠানোর যে কার্যক্রম সেগুলো ইতিমধ্যে কিন্তু সম্পন্ন করা হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে এক ধরনের উৎসবের প্রস্তুতি আমরা দেখছি। ভোট উৎসবের জন্য চট্টগ্রামের মানুষ অপেক্ষা করছে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তারাও কিন্তু সার্বিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। নিশ্চয়ই ভোটাররাও নির্বিঘ্নে সেখানে ভোট দিতে যাবে। আপনাকে ধন্যবাদ মুজিব যুক্ত হওয়ার জন্য। আরেকজন আমাদের সহকর্মী ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সহকর্মী নাজমুল আছেন সেখানে। নাজমুল, কেমন দেখছেন সেখানকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে তো আছেন এবং শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়াও নগরীর রাস্তাঘাটের কি অবস্থা দেখছেন, সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। হিমাদ্রি, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আজকে তেমন কোনো কিছু নেই। আজকে এর আগে যেটি করা হয়েছে বিভাগীয় কমিশনার কার্যালয়, এটা একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঢাকার 13টি আসনের এই কার্যালয় থেকে যেই নির্বাচনী যেই সরঞ্জাম রয়েছিল শেষ সময়ের প্রস্তুতি হিসেবে সেই নির্বাচনী সরঞ্জামগুলো সহকারী যেই রিটার্নিং কর্মকর্তা রয়েছে তাদের কাছে পাঠানো হয়েছে এবং বেশ কয়েকটি অঞ্চল এলাকাতে এগুলো পাঠানো হয়েছে এবং সেখান থেকে আজকে দুপুর 10টা, 10:30, 11টা নাগাদ সেটি ভোট যে কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হবে। এই মুহূর্তে আজকে যদি বলি যে বিভাগীয় কমিশনার কার্যালয়ে কোনো যদি প্রার্থীদের কারো যদি কোনো অভিযোগ থাকে সেগুলো তারা এখানে নিয়ে আসবেন। পাশাপাশি এখান থেকে এই ঢাকার এই আসনগুলোর যে আইন শৃঙ্খলার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে মনিটরিং করা হবে। এর আগে একটু জানিয়ে রাখি, আমরা যখন সড়ক দিয়ে আসছিলাম তখন আপনি জানতে চাইলেন যে সড়কের কি অবস্থা। সড়ক কিন্তু একদমই শুনশান, মানুষজনের কোনো বাইরে কোনো মানুষজনকে আমরা তেমন দেখতে পাইনি। গাড়ির চাপও খুবই কম ছিল, 2-1টা গাড়ি ছিল যেগুলো আসলে জরুরি পরিবহন এবং বেশ কিছু অ্যাম্বুলেন্স আমরা দেখতে পেয়েছি। তো এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উপস্থিতিও আমরা দেখতে পেয়েছি। বেশ কিছু জায়গায় চেকপোস্ট রাখা হয়েছে, অর্থাৎ নির্বাচন নিয়ে যে শেষ সময়ে যে সকল প্রস্তুতি রাখা দরকার সেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। হিমাদ্রি। নাজমুল, ধন্যবাদ আপনাকে।